নমস্কার বন্ধুরা, আমি রমা মোদক চলে এসেছি রমা কেক অ্যান্ড চকো চ্যানেলে আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যে সে জিনিস নয়, আজকে হচ্ছে বাঙালিদের সবথেকে প্রিয় তেলে ভাজা, সেটা হলো নিরামিষ আলুর চপ। না না, একদমই বন্ধুরা, যেটা আপনারা ভাবছেন সেটা কিন্তু একেবারেই নয়। এটা কিন্তু একেবারে নিরামিষ, মানে শুধুমাত্র কয়েকটা সামান্য উপকরণ দিয়েই তৈরি। কোনো এখানে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি। এই চপটির রেসিপি বানানোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করি অনেকেই, তো অনেকের বাড়িতেই কিন্তু বেগুনি তেলে ভাজা হয়। তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন কিভাবে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া টেস্টি ভাবে করবেন চপটা, সেটা একেবারে চটপট দেখে নিয়ে আসুন। নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া আলু, এটা কিন্তু আমি 5 থেকে 6টা একদম হাই ফ্লেমে সিটি দিয়ে নিয়েছিলাম। হিং নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বাদাম, রোস্টেড বাদাম, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর এখানে সাধারণ কিছু মশলা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার। প্রথমেই যেটা করবো, একটা চপের সিক্রেট অ্যান্ড সব থেকে টেস্টি যেটা ম্যাজিক মশলা বলে সেটা তৈরি করে নেবো। এখানের মধ্যে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জোয়ান এবং 2টো শুকনো লঙ্কা। এখানে কিন্তু সবগুলো একসাথে আমি ড্রাই রোস্ট করে নেব। দেখুন আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি, এই যে এইভাবে। এবার আমি একটা মিক্সার জারে এটা আমি ড্রাই গ্রাইন্ড করে নেব। এটা কিন্তু অবশ্যই মশলাটা সিক্রেট বা ম্যাজিক্যাল মশলা বলতে পারেন। এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতেই ট্রাই করে বাড়িতেই হোমমেড ভাবেই ইউজ করবেন, তাতে করে কিন্তু আপনাদের চপটা খুব টেস্টি হবে বন্ধুরা। আসুন এবারে চপের মশলা করে নেওয়ার পালা। এটা কিন্তু আমি পুরো রেসিপিটাই কিন্তু সরষের তেলে করছি। পুরটা বানানোর জন্য কোনো অলিভ অয়েল বা হোয়াইট অয়েল রিফাইন্ড অয়েল ব্যবহার করিনি। তেল আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো কালারটা খুব সুন্দর আসে। তেলে চিনি দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো কালারটা খুব সুন্দর ক্যারামেলাইজ করে নেওয়ার জন্য এবং খুব সুন্দর একটা কালার আসে। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং সামান্য পরিমাণ হিং দিয়ে এবার আমি এখানে ইউজ করব বাদাম। এখানে আপনারা কিন্তু বাদাম যাদের পছন্দ নয় তারা কিন্তু কাজুও ইউজ করতে পারেন, কিশমিশও ইউজ করতে পারেন, কিন্তু কিশমিশ ইউজ করলে বন্ধুরা ফ্রাই করার সময় কিন্তু একটু কালচে হয়ে যেতে পারে। এবার সামান্য পরিমাণ সাথে করে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা টমেটো, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এখানে অবশ্যই যারা ঝাল খান তারা কিন্তু কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন, কাঁচা লঙ্কার একটা আলাদাই স্বাদ। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, সামান্য পরিমাণ 1 চামচের মতো আদা বাটা দিয়েছি। বন্ধুরা এখানে কিন্তু যেহেতু কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হবে না, ওই জন্য কিন্তু আদা বাটাটা মাস্ট। আদা বাটাটা অবশ্যই ইউজ করবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমরা পেঁয়াজ রসুন কিন্তু অনেকেই ব্যবহার করে চপ তৈরি করি, তাতে করে কিন্তু খুব ইজি স্বাদটাকে নিয়ে আসার। কিন্তু নিরামিষ যারা চপ খান, যারা পেঁয়াজ রসুন খান না, তাদের কিন্তু প্রচণ্ড চাপ, কারণ টেস্ট তাদের কিন্তু অবশ্যই ওইটুকু মশলা ওইটুকু ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই কিন্তু আপনাকে টেস্টটা নিয়ে আসতে হবে। তাই জন্যেই আপনাদের সাথে শেয়ার করলাম নিরামিষ আলুর চপ। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কিন্তু একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই চাই বন্ধুরা। আর নিত্য নতুন যদি রেসিপিস সবসময়ের জন্য আপডেটস পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে। এবার এটার মধ্যে যথারীতি আমি লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু আমি মশলা স্পাইসেস ব্যবহার করে দিলাম। এবার এখানে আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। যাদের মনে হচ্ছে ধনেপাতা কুচি অ্যাভেলেবেল নেই তারা স্কিপ করে যাবেন এবং কাসুরি মেথি তার পরিবর্তে দিতে পারেন। এবার দেখুন এই মশলাটা কষার সময় একটা সিক্রেট টিপ,
সেটা হলো মশলাটা কষার সময় কিন্তু ছোট চামচের 1 থেকে 2 টিএসপির মতো আপনারা কিন্তু এই মশলাটা ইউজ করবেন জাস্ট মশলা কষানোর সময়। এবার দেখুন চাপা দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিয়েছি, কারণ নিরামিষ মশলা তৈরি করার জন্য খুব বেশি কিন্তু আমার সময় একেবারেই লাগে না। এবার দেখুন মশলাটা খুব সুন্দর কালার চলে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা স্ম্যাশ করে দিয়ে দেব। এই আলুটা আমি মোটামুটি খুব কিন্তু সেদ্ধ করবেন না, একেবারে খুব বেশি নরম করবেন না, জাস্ট 5 থেকে 6টা হাই ফ্লেমে সিটি দিয়ে দেবেন। দেখবেন একদম খুব সুন্দর শক্ত শক্তভাবে সেদ্ধ হয়েছে, জলও ছাড়বে না, আর টাইটভাবে এইভাবে কিন্তু পুরটা তৈরি হবে। প্রথমে আমি গ্রেট করে তারপর আমি এখানে আলুটা ইউজ করেছি। এবার দেখুন আমার কিন্তু আলুর পুর একেবারে রেডি। পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাস আমি অফ করে দিয়েছি। এবার এই মুহূর্তে আমি দিয়ে দেবো ওই সিক্রেট চপের যে মশলাটা বানিয়েছিলাম, চপের মশলাটা আমি এখানে অ্যাড করব এবং ওপর থেকে কিছুটা আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এটা একেবারে কুল ডাউন হওয়ার পর, ঠান্ডা হওয়ার পরই কিন্তু চপের আমি শেপ দিয়ে চপ করব, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে, নরম হয়ে ভেঙে যেতে পারে বন্ধুরা। ওই জন্য আপনারা একেবারে পাখার তলায় খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু চপের শেপ দেবেন। এটা আমি ঠান্ডা করার জন্য জাস্ট আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আধ ঘন্টা মোটামুটি আমার আধ ঘন্টা রেখেছি। আধ ঘন্টা পর এবার আমার ব্যাটার তৈরি করে নেওয়ার পালা। এবার শেপ দেখুন, আপনারা কিন্তু যে কোনো শেপের তৈরি করতে পারেন। চপ বলে আপনারা কিন্তু চ্যাপ্টা এবং গোল শেপের করতে পারেন, এবং আপনারা যদি মনে হয় কাটলেট শেপের, রাউন্ড শেপের করতে চান তাও কিন্তু করতে পারেন, কারণ এটা হোমমেড ভাবে তৈরি। আপনারা যেরকম পারবেন শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন ব্যাটারের জন্য কি করছি। এটা একটা সেমি থিক ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কালো জিরে, হিং দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি শুকনো মিক্স করে নিচ্ছি হুইস্কারের সাহায্যে। এখানে আপনারা কিন্তু ধনেপাতা কুচিও ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে চপের পুরটা যদি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট কয়েকটা উপকরণ দিলেই কিন্তু খুব সুন্দর চপের পুর এবং চপের কোটিংটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এবার দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা রেডি করছি। প্রথমেই খুব বেশি পরিমাণ জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা কনসিস্টেন্সি আপনারা ঠাউর করতে পারবেন না। এবার ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি জাস্ট 1 পিঞ্চ অফ বেকিং সোডা। বেকিং সোডাটা ঠিক এই মুহূর্তে দিয়ে দেবো, কারণ শুকনো যদি আমি দিই শুকনোতে ইউজ করতে পারেন, আমি শুকনোতে দিইনি, জাস্ট এইভাবে গোলার সময় আমি দিচ্ছি, তাহলে কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে মিলেমিশে যাবে। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, ওই যে বললাম বেগুনি এবং চপ তো আজকে শেয়ার করছি। বেগুনির রেসিপি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবেন বন্ধুরা। একেবারে দোকানের মতো মুচমুচে ফুলকো বেগুনি কিন্তু একেবারে আপলোড হয়ে গেছে, আপনারা অবশ্যই কিন্তু ওটা রেসিপিটা ফলো করবেন। দেখুন আমি হুইস্কারের সাহায্যে কিন্তু 1 থেকে 1.5 মিনিট কিছুক্ষণ হুইস্ক করে নিয়েছিলাম। এবার আমি হাত দিয়ে জাস্ট 2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, তাতে করে আপনারা কনসিস্টেন্সিটাও বুঝতে পারবেন। আপনারা চাইলে কিন্তু হুইস্কার ছেড়ে হাতে করে ফেটাবেন, আমাদের যেরকম টিপিক্যাল মধ্যবিত্তদের ঘরে যেরকম ফেটানো হয় হাত দিয়ে, সেরকম করে অবশ্যই আপনারা কিন্তু ফেটিয়ে নেবেন। এবারে দেখুন আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল ইউজ করিনি। রিফাইন্ড অয়েল কিন্তু শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর, তাই অলিভ অয়েল ইউজ করছি। আপনারা কিন্তু অলিভ অয়েলের পরিবর্তে যদি মনে হয় তাহলে আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন। দেখুন আমি কোটিংয়ে ডিপ করে কিন্তু চপগুলো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই হবে। ডিপ ফ্রাই করে নিচ্ছে, আর মাঝে মাঝে এগুলো খাওয়াই যায়, মানে মাসে একবার করে বন্ধুরা অবশ্যই খাওয়া যায়। তো মন ভরে খাবেন অবশ্যই। যখন তৈরি করবেন 1 মাস 2 মাস পর, তখন কিন্তু আপনারা ডিপ ফ্রাই ট্রাই করবেন, কারণ এর টেস্ট কিন্তু অনবদ্য। এই যে দেখুন এইভাবে চপের ওপরে আমি কিন্তু অয়েল একটু করে
দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু ফুলকো ফুলকো হবে। এটা কিন্তু মোটামুটি মিডিয়াম ফ্লেমে করতে হবে, ফ্রাই করতে হবে, খুব বেশি কিন্তু স্লোতে করবেন না, তাতে কিন্তু শক্ত বা চিউই হয়ে যেতে পারে চপগুলো। কারণ এখানে কুক করার মতো কিছুই নেই, জাস্ট কিছুক্ষণ আমার 1 থেকে 1.5 মিনিট কিছুক্ষণ ফ্রাই করলে আমার কিন্তু বেসনটাও কুক হয়ে যাবে। এইভাবে দেখুন আমার ব্রাউনিশ করে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু আমার টোটাল 6 পিস ছিল, 6 পিস আমি খুব ফটফট করে ভাজা হয়ে গেছে একেবারে। 5 থেকে 7-8 মিনিটের মধ্যে আমার কিন্তু সবগুলোই ফ্রাই করা হয়ে গেছে। এই যে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর সিক্রেট টিপটা তো আপনাদের বলেই দিলাম, সিক্রেট বা ম্যাজিক্যাল মশলাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে অবশ্যই এটা ব্যবহার করতে পারেন সমস্ত রকম নিরামিষ রান্নায়, যেটা কিনা বলে ভাজা মশলার মতো। এই যে দেখুন পরপর কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমার টোটাল 6খানা চপ ছিল, একদম বাইরের মতো। বাইরে তো অবশ্যই পেঁয়াজ রসুন ইউজ করা হয় বন্ধুরা, এবং কি অয়েলে ফ্রাই করা হচ্ছে সেটা আমরা কেউ জানি না, কি ওরা ইনগ্রিডিয়েন্টস, কি সবজি, কি ধরনের জিনিস তারা ইউজ করেন সেটাও আমরা জানি না। মাঝে মাঝে আপনাদের যদি খেতে ইচ্ছাই করে তাহলে বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখুন এবং সবাইকে খাওয়ান, দেখবেন এই স্বাদ অনবদ্য, বাজারের থেকেও ভীষণ ইয়াম্মি এবং টেস্টি। আর এটা বাড়িতে ভাজা, বাড়ির জিনিস তৈরি, একদম হাইজিনভাবে খাঁটি জিনিস দিয়ে আমরা তৈরি করছি, অবশ্যই কিন্তু এটার মাত্রা অনেকটা হাই লেভেলের। এই যে এইভাবে আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। গরম গরম চপ, নিরামিষ আলুর চপ কিন্তু একেবারে গরম গরম মুড়ির সাথে আমি কিন্তু একদম পরিবেশন করছি। বাড়িতে এটা কিন্তু অবশ্যই ট্রাই করে জানাবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সাথে দেখুন বন্ধুরা আমি কিন্তু লঙ্কার চপ ও পাকোড়া, লঙ্কার পাকোড়াও কিন্তু ফ্রাই করে নিয়েছিলাম 3খানা, সেটার ঝালও কিন্তু অনবদ্য ঝাল। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।